সম্প্রতি রাশিয়ায় হয়ে গেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠক, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটা বড় সড় প্রভাব ফেলতে পারে। শোনা যাচ্ছে মস্কোতে রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দেখা করলেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান। দুই দেশের এই শীর্ষ বৈঠককে কিন্তু আন্তর্জাতিক মহলে বেশ গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। তবে খলিলুর রহমানের এই মস্কো সফর কি শুধুই সৌজন্যমূলক, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কূটনৈতিক বিষয়? ঠিক এই জায়গাতেই উঠছে বড় প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে 1971 সাল থেকেই ঢাকা ও মস্কোর সম্পর্ক বেশ মজবুত, তবে এবার এই সমীকরণ একটা অন্য স্তরে পৌঁছে যাচ্ছে। সূত্র মারফত খবর, প্রতি বছর বাংলাদেশের 100-এরও বেশি মেধাবী পড়ুয়া রাশিয়ায় সরকারি স্কলারশিপ নিয়ে সে দেশে যাচ্ছে। চিকিৎসা বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে পারমাণবিক প্রযুক্তি আর মহাকাশ বিজ্ঞানের মতো হাইটেক বিষয়ে তারা ওখানকার ল্যাবরেটরিতে কাজ শিখছেন, যা দীর্ঘমেয়াদে ও দেশের মানব সম্পদকে আরও শক্তিশালী করছে। তবে তো থেরাপি এমন একটা জিনিস যে থেরাপি সবসময় আমি যদি নিই, তো থেরাপি মানেই যে আমার খুব বড় মানসিক সমস্যা আছে সেটা থেকে আমি বেরোতে পারবো না, আমি একজন রোগী হয়ে গেছি। সামটাইমস আমাদের সমাজে যে কথাটা চলে যে একটা মানসিক রোগের ডাক্তারের কাছে গেলাম মানে লোকটা পাগল, তো ব্যাপারটা একদমই এরকম নয়। বরং একজন মানুষ তার যে কোনো প্রবলেম মানসিক, সেটা যদি এটা ফেস করছেন তিনি তখন আমরা যদি আর্লি ইন্টারভেনশন করি, আমরা যদি শুরুতেই সেই প্রবলেমটা ডিসকাস করতে পারি এবং তার জন্য প্রপার সাইকোথেরাপি এবং মেডিকেশন দরকার মতো যদি আমরা ইউজ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় প্রবলেম আমরা শুরুতেই সেটাকে নির্মূল করতে পারি এবং সেটাকে বড় হওয়া থেকে আটকাতে পারি। তো এবার চলুন আমরা যাই আর্লি সাইন্স, যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে না, আমাদের কিন্তু কিছু সমস্যা হচ্ছে যেখান থেকে হয়তো আমাদের হেল্প প্রয়োজন। প্রথমেই মুড। বেসিক্যালি আমরা বলি 2 সপ্তাহের বেশি মনটা সারাদিন খারাপ থাকছে, সেটা একটা বড় কারণ। তার সঙ্গে সঙ্গে কি থাকতে পারে যে একটা ডিপ্রেশন বা মন খারাপ। সেই মন খারাপের আর কি কি সাইন্স আছে যেগুলো দেখে আমরা বুঝবো যে না, আমার একটা কিন্তু ডিপ্রেশন আসছে। সারাদিন মন খারাপের সঙ্গে সঙ্গে আমরা অনেক সময় যে আমাদের টেম্পারমেন্ট সেটা কন্ট্রোল করতে পারি না, অল্পতে রেগে যাই, একটু কথা যেটা আগে রাখতাম না সেই কথায় বেশি রেগে যাই, রিয়াক্ট করে ফেলি অল্পতে, কাজে কোনো এনার্জি থাকে না, কাজ করতে ভালো লাগে না, কাজে ফোকাস লাগে না, কনসেন্ট্রেশন কম থাকে। আমরা কোনো একটা টপিকে যে মন দিয়ে শুনবো বা কোনো একটা জিনিস মন দিয়ে একটা কাজ করার জন্য যে একটা কনসেন্ট্রেশন দেওয়ার প্রয়োজন হয়, সেই সময় আমরা সেখানে কত ল্যাক অফ কনসেন্ট্রেশন হয়। এর সঙ্গে সঙ্গে ঘুম এবং খিদে। অনেক সময় দেখা যায় মানুষ বেশি ঘুমাচ্ছেন বা প্রয়োজনের থেকে অনেক কম ঘুমাচ্ছেন। এবার এই কম ঘুমানোটা কি হয়, কখনো কখনো হয় যে ঘুম আসতে দেরি হচ্ছে, কখনো কখনো উই স্ট্রাগল টু স্টে আসলিপ, আমরা একটানা ঘুমাতে পারি না, মাঝে মাঝে ভেঙে 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 ঘুম হচ্ছে। এর সঙ্গে সঙ্গে কখনো কখনো দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে যে খিদে কম হয়, খেতে ভালো লাগে না, কোনো কিছুই যেন ভালো লাগে না। আবার এক এক সময় এটিপিক্যাল ডিপ্রেশন বা কিছু কিছু এটিপিক্যাল সিমটমস আমরা দেখি যে বেশি খেতে থাকছেন মানুষ, সেটাও কিন্তু এক ধরনের সমস্যা হতে পারে। এবারে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের এই টাই আপের বিষয়টা সম্পূর্ণ আলাদা। এবারের বিষয় হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পাবনায় রাশিয়ার আর্থিক সাহায্যে এবং তাদেরই প্রযুক্তিতে তৈরি হচ্ছে এই বিশাল প্রজেক্ট। শোনা যাচ্ছে এর ক্ষমতা প্রায় 2500 মেগাওয়াট। ওপার বাংলার খবর অনুযায়ী চলতি বছর আগস্ট মাসের শেষ দিক থেকেই এই প্রকল্পের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ পাওয়া যাবে, আর ডিসেম্বরের মধ্যে প্রথম ইউনিট থেকে পুরো 1200 মেগাওয়াট বিদ্যুৎ চলে আসবে জাতীয় গ্রিডে। এ বিষয়ে আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকদের মতে রাশিয়া যেভাবে পরিকাঠামো আর প্রযুক্তি দিয়ে বাংলাদেশকে সাহায্য করছে, তাতে আগামী দিনে ওপার বাংলার জ্বালানি সংকট যেমন মিটবে, তেমনি শিল্পক্ষেত্রেও বড় জোয়ার আসবে। তবে শুধু বিদ্যুৎ নয়, ভবিষ্যতে এআই কিংবা চিকিৎসা গবেষণার মতো ক্ষেত্রেও এই দুই দেশ একসঙ্গে কাজ করার বড়সড় পরিকল্পনা করছে। দুই দেশের এই ঘনিষ্ঠতা আগামী দিনে এই অঞ্চলের রাজনীতি ও অর্থনীতিতে ঠিক কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই তাকিয়ে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মহল। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।